এই পৃথিবীতে যতদিন থাকবেন যতজনের উপকার করবেন, উপকার করার আগে মনে মনে চিন্তা করবেন সে আমাকে একদিন লাথি মারবে এই সুযোগ পেলে। আপনি যারই উপকার করবেন এটা মাথায় বসায় ফেলেন, সে সুযোগ পেলে পিছনে পিঠে দ্বিধাবোধ করবে। যাকে আপনি গর্ত থেকে টেনে তুলবেন হাত দিয়ে, সে একদিন আপনাকে ল্যাং মেরে গর্তে ফেলার চেষ্টা করবেই করবে। কারণ এটা পৃথিবী, এটা দুনিয়া, এটা জান্নাত নয়। দুনিয়াতে চিরস্থায়ী সুখ বলতে কোনো শব্দ নাই, দুনিয়াতে চিরস্থায়ী শান্তি বলে কোনো শব্দ নাই। সেজন্য মুমিনরা বড় বুদ্ধিমান। মুমিনরা বলে কান্না করি আর হাসি, দুনিয়ার টাইম তো চলে যাচ্ছেই যাবে। আমি দৌড়াই আর এক জায়গায় বসে থাকি, সকাল তো রাত হবে, এটার তো শেষ আছে, ওটার তো শেষ নাই। সুতরাং এই দুনিয়ার জীবন আমি সহ্য করে, ধৈর্য ধরে, শুকরিয়া করে, কোন রকম কাটাই ফেলে ইবাদত করে, ইমানটা ঠিক রেখে আল্লাহ তাআলা আমাকে হাসরের ময়দানে পরকালীন জীবনে এমন নিয়ামত দান করবেন যেটার কোনো শেষ নাই, সেটার কোনো শেষ নাই, যে নিয়ামতের সুখের শান্তির কোনো অভাব নাই। সুবহানাল্লাহ। বোকারা দুনিয়া নিয়ে ভাবে, বুদ্ধিমানরা আখেরাত নিয়ে ভাবে। বোকারা দুনিয়ার জমায়, বুদ্ধিমানরা আখেরাতের জমায়। এবার সিদ্ধান্ত আমাদের, বোকা হয়ে পরিচিত হব নাকি বুদ্ধিমানের পরিচয় দিব? যার যার জায়গা থেকে শেষে নিজের ভালো নিজেকে বুঝতে হবে, নিজেকে চিনতে হবে। বলছিলাম যে কথা, উপকার করতে হবে শুধুমাত্র কার খুশির জন্য? দুনিয়ার কারো থেকে থ্যাংক ইউ পাওয়ার দরকার। আপনার ঘরে যদি কোনো অসুস্থ মুরব্বী থাকে, দেখবেন আপনি নিজেই সেবা করেন, আবার ওই মুরব্বী আপনারে দোষ ধরে। আপনি ওনার প্রস্রাব পায়খানা পরিষ্কার করেন, কিন্তু উনি বকা দিল আপনারা দেয়, ঝাঁটি মারলো আপনারে মারে। তখন অনেক সময় অনেকে বলে হ্যাঁ করি লাভ কি,